হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে 25 মধুসূদন, 5ই বৈশাখ, 9 মে রোববার, গৌর একাদশী, মোহিনী একাদশী ব্রত মহোৎসব। মোহিনী একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তা হরে কৃষ্ণ। তো সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং খুব শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করবেন। কারণ এই ব্রত বিশেষ মাহাত্ম্য হচ্ছে, এই ব্রত যিনি পালন করবেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত পালন করার কিছু বিধি আছে। বিধিটা হলো, একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না। ধান এবং ধান থেকে যা তৈরি হয় সেগুলো গ্রহণ করা যাবে না। গম থেকে তৈরি জিনিস গ্রহণ করা যাবে না। যব বা ভুট্টা বা তেলবীজ, যেমন সর্ষের তেল, সয়াবিন তেল খাওয়া যাবে না। পাম তেল খাওয়া যাবে না। এবং যে আপনারা এই ডাল খাওয়া যাবে না। বিনস, বরবটিও ডালের মধ্যেই পড়ে। অবশ্যই এগুলো বর্জন করে একাদশী ব্রত পালন করুন। এবং একাদশীর দিন অবশ্যই 12টা অবধি উপবাস করুন। 12টার আগে খাবার গ্রহণ করবেন না। এবং যারা একেবারে পারেন না, অসুস্থ বা একেবারে পারেন না, তারা অনুকল্প গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন। তো অনুকল্প আপনি ফল মূল, দুধ যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়, সাবুদানা যদি 1 নম্বর ভালো সাবু হয়, বা সবজি, কাঁচকলা, পেঁপে, আলু, কুমড়ো, এগুলো সেদ্ধ করে বাদাম বেটে দিয়ে, বা সানফ্লাওয়ার বা সয়াবিন, সানফ্লাওয়ার বা বাদাম তেল দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন। তো অবশ্যই একাদশীর দিন সকালবেলা সংকল্প করুন। সংকল্প মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, এবং একাদশীর পরের দিনে সকালে পারণ মন্ত্র আমরা দিয়ে দেবো। সেই মন্ত্র দেখে পারণ করবেন। আপনি যেটা বর্জন করেছিলেন সেই পঞ্চরবি শস্য বা জগন্নাথের অন্নপ্রসাদ, সেটা কিছু একটা গ্রহণ করে, বা ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে আপনি এই একাদশী ব্রত ভাঙতে পারেন। তো একাদশীর দিনে কেউ চা, পান, বিড়ি, সিগারেট এগুলো গ্রহণ করবেন না। কারণ নেশা করলে একাদশী থাকে না, বা বিস্কুট খেলে একাদশী থাকে না। অবশ্যই এগুলো বর্জন করে আপনি একাদশী ব্রত পালন করুন। এবং একাদশীর দিন আপনি বেশি বেশি হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ওই একাদশীর দিন বেশি বেশি জপ করুন। যার মালা আছে তিনি মালায় 16 মালা 25 মালা জপ করতে পারেন। বা একাদশীর দিন লক্ষ লক্ষ নাম জপ করলে একাদশীর বেশি ফল লাভ করা যায়। অবশ্যই আপনারা এগুলো করুন। এবং একাদশীর আগের দিনেই আপনারা সংযম করুন। কাঁসার পাত্রে ভোজন, আমিষ আহার না করা, মৈথুন না করা, তাসপাশা জুয়া না খেলা, অবৈধ সঙ্গ না করা, এগুলো থেকে দূরে থাকুন। এবং ওই দিন থেকেই আপনার ব্রত চালু হয়, তাই সেই জন্য একাদশীর আগের দিন থেকেই প্রস্তুতি নিন যে আপনি একাদশীর ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কেউ আমিষ আহার করবেন না, এগুলো ঠিক নয়। তাহলে একাদশীর ব্রত থাকবে না। তো অবশ্যই যে পালনের যে সময়সূচি, সেটা আমরা এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠের পরে আপনাদের আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং বলে দেবো আমি। সেটা দেখে, বা যে কাছাকাছি আছেন, যে স্থানের কাছাকাছি আছেন, যেমন গুয়াহাটি বললে ত্রিপুরা কাছাকাছি, তাই গুয়াহাটি এবং ত্রিপুরার একই সময় হবে। বা কলকাতা, বারাসাত, ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর, বরানগর,
বা হাবড়া, এগুলো সব কাছাকাছি। তাই সবাই আপনারা এই কাছাকাছি সোনারপুর, আহ, এরা সব ওই কলকাতার সময় অনুযায়ী পালন করবেন। তো আমরা সব স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন বা বলে দেবো, সেটা শুনে নেবেন। হরে কৃষ্ণ। আমরা মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের পাঠ করে শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন। তো মোহিনী একাদশীর ব্রত মহামহোৎসব কি জয়। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করছেন কি ভগবান শ্রীকৃষ্ণ। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনাশ হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দূর এবং মোহজাল অচিরেই বিনাশ হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এ কথা শ্রবণে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল। চন্দ্রবংশজাত ধিতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা। তো ধনপাল ছিলেন পুণ্যকর্মা ব্যক্তি। তিনি সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমানা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী গমন, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অনায়াসে সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন পথ দিয়ে চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে
মুক্ত করে দিল। এভাবে কয়েকবার, বারবার, বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল। কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাতে দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য অন্য অন্য উপায়, বুঝতে পারছেন তো, উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোক জর্জরিত হলো। দুঃখ শোক কেন? পাপমতি মানুষ কখনোই সুখ পায় না। তাই পাপ থেকে দূরে থাকুন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কর্ণিণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। কি বল? গঙ্গার জল, আর ঋষির গায়ের জল, পবিত্র জল পড়ার সঙ্গে সঙ্গে কি হলে সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয়। দেখুন, সাধু সঙ্গে, সাধু স্পর্শে, সাধুর গায়ের একমাত্র জলে কি হয়। ঋষির সামনে সে কীর্তঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষিবর, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কর্ণিণ্ড ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। তারপরে কি হলো? হে মহারাজ রামচন্দ্র, কে বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বলছেন, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে, ভগবানের সে বাহন, গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। সেখানে কোনো কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ। অবশ্যই যদি বৈকুণ্ঠে যেতে চান তাহলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশীর ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তা অবশ্যই পালন করবেন তো একাদশী ব্রত? অবশ্যই করুন, আপনার জন্য, আমাদের জন্য না। এই একাদশী ব্রত করলে আমরা 2 পেট খেতে পাবো তা না। আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাবেন। বুঝতে পারছেন? অবশ্যই করবেন। একাদশী দিন কষ্ট নেই কোনো। কি কষ্ট? একটু পঞ্চরস শস্য বর্জন করে ফলমূল খান না, সাবুদানা খান না, সাবুদানার খিচুড়ি তৈরি করে খান, ডাল দিয়ে নয়, সানফ্লাওয়ার তেল দিয়ে সুন্দর করে রান্না করুন। দেখুন, অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, সাবুদানার খিচুড়ি লিখুন বা পোলাও লিখুন, দেখবেন সুন্দর সবজি দিয়ে কত সুন্দর সুস্বাদু খাবার খেয়ে আপনি একাদশী ব্রত পালন করুন। আর বেশি বেশি নাম জপ করুন, আর কিছু নয় একাদশী ব্রত। সবাই সংকল্প এবং পারণের মন্ত্র পাঠ করে তো আপনারা মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 4:52 থেকে 9:19 মধ্যে পালন করে, যারা ইম্ফলে আছেন তারা 4:27 থেকে 8:56 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:34 থেকে 9:04 মধ্যে, যারা ত্রিপুরায় আছেন তারাও ওই গুয়াহাটির সময়ই পালন করবেন, কারণ একই সময়। যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 5:54 থেকে 9:20 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর এবং তার আশেপাশে পুরী বিভিন্ন জায়গায় তারা 5:08 থেকে
9টা 31-এর মধ্যে পালন করবেন। যারা পাটনা এবং তার আশেপাশে আছেন তারা 5টা থেকে 9টা 31-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা 5টা 12 থেকে 9টা 44-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5টা 42 থেকে 9টা 57-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5টা 33 থেকে 9টা 58-এর মধ্যে পালন করবেন। বৃন্দাবনে আছেন যারা তারা 5টা 27 থেকে 9টা 59-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5টা 27 থেকে 10টা 1-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5টা 42 থেকে 10টা 2-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে আছেন তারা 6টা 2 থেকে 10টা 13-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 5টা 53 থেকে 10টা 2-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5টা 53 থেকে 10টা 8-এর মধ্যে পালন করবেন। বুঝতে পারছেন? এবং যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা 6টা 2 থেকে 10টা 24-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 5টা 56 থেকে 10টা 22-এর মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন, উদামপুর মানে কাশ্মীর, পাঞ্জাব কাশ্মীরে আছেন তারা 5টা 26 থেকে 10টা 6-এর মধ্যে পালন করবেন। এবং সব আমি দিয়ে দেব স্ক্রিনে। হরে কৃষ্ণ, পালন সঠিক সময় করুন। একাদশী ব্রত পালন করুন। আর যারা শেষ অবধি দেখেছেন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস অবশ্যই করবেন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহোৎসব কি